আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৩ নং ধুবিল ইউনিয়ন পরিষদে। আমরা এখানে অবস্থান করছি বিকেল ৩টা। আমরা বিকেল ৩টের সময় এই ইউনিয়ন পরিষদে এসে দেখতে পেয়েছি যে এই ইউনিয়ন পরিষদের যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো একদম টোটালি তালাবদ্ধ। আমি যদি একটু আপনাদেরকে ক্যামেরার চোখে দেখাতে চাই যে আসলে এখানেই আসলে আপনার ইউনিয়ন পরিষদের যে প্রশাসনিক কর্মকর্তার যে রুমটি রয়েছে সেই রুমটি কিন্তু একদম তালাবদ্ধ। আমরা জাস্ট ৩টায় এই পরিষদে অবস্থান করছি। আমরা এসে দেখতে পেয়েছি যে এখানে সচিব নেই এবং তার রুমটা টোটালি তালাবদ্ধ এবং তিনি কোথায় গেছে আমরা এই বিষয়টা এখনো জানি না। আমরা আরো একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে প্রত্যেকটা রুম আপনারা একটু দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের যে প্রত্যেকটা রুম রয়েছে সেই রুমগুলো কিন্তু একদম তালাবদ্ধ রয়েছে। আমি আরেকটা রুম দেখাতে চাচ্ছি, এটা হচ্ছে আপনার সহকারী হিসাব রক্ষক। তিনিও কিন্তু আমরা ৩টার সময় অবস্থান করে দেখতে পেয়েছি তিনিও এই অফিসে তিনি নাই। তিনি এখন কোথায় আছে কি মানে কোন জায়গায় আছে আমরা সঠিক জানি না। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব এখানকার যে গ্রাম পুলিশ রয়েছে তার সঙ্গে। আসলে এই যে আমরা ৩টার সময় এসে দেখতে পাইলাম যে আপনার পরিষদ আসলে তালাবদ্ধ, এটা কেন এবং আপনার পরিষদের যে সচিব এবং হিসাব রক্ষক রয়েছে সহকারী তারা কোথায় গিয়েছে একটু বলবেন? এরা বললো যে আমরা প্রায় ধান গাছ হইতেছে। আসলে ধান করা কেন গিয়েছে? আর এর তো আমাদের পাওয়া যায় নাই। আপনাকে কে বলছে ধান করা গিয়েছে? ওই কারা পাওয়া গেছে তারা কারা? সচিব, সচিব আর আচ্ছা, আপনারা তো এখানে যখন এসেছেন তখন তো তালাবদ্ধ পেয়েছেন প্রত্যেকটা রুম। হ্যাঁ তালাবাদ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমরা এইমাত্র কিন্তু একজন গ্রাম পুলিশের সাথে কথা বললাম। তিনি আমাদেরকে জানিয়েছে যে আসলে তাদেরকে বলেছে নাকি যে আসলে এখানকার যে সচিব রয়েছে তিনি এবং হিসাব রক্ষক যে রয়েছে তিনি নাকি আসলে উপজেলা পরিষদে গিয়েছে। আসলে সরকারি যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সরকারি যত দপ্তর রয়েছে সমস্ত দপ্তরগুলো কিন্তু আসলে খোলা রাখতে হবে এবং যারা এই পরিষদের আন্ডারে যারা আপনার সেবা গ্রহীতারা আছে তারা যাতে তাদের কাঙ্ক্ষিত সেবা পায়। আসলে কিন্তু আমরা ৩টার সময় এখানে এসেছি, ৩টার সময় থেকে এখন কিন্তু প্রায় ৩:৩০টার উপরে বাজে, এখন পর্যন্ত কিন্তু প্রত্যেকটা রুম তালাবদ্ধ রয়েছে এবং এর মাঝেও কিন্তু বেশ কয়েকজন সেবা গ্রহীতা যারা আছে তারা সেবার জন্য এসেছিল, কিন্তু তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটা কিন্তু তারা নিতে পারে নাই। তারা কিন্তু তারা সেবা না পেয়ে তারা ফেরত চলে গেছে।